মদ খেতে বারণ করেছিল। দেখো পরে আমি মদ খেয়েছি, তুমি বারণ করা সত্ত্বেও আমি মদ খেয়েছি, কারণ তুমি আমার কেউ না। অসভ্যতা, আমি অসভ্য, এই অসভ্যতা আমি করছি। যারা ভালোবেসে কেউ কাউকে কিছু দিলে ফেরত নিয়ে চলে যায়। তুই আমাকে বলেছে আমার ভালোবাসে, আমাকে বলেছে চাইলে ওদের মেয়েকে ফেরত নিয়ে যেতে পারে, কিন্তু তুই ছবিটা নিয়ে যেতে পারে না। কি সব উল্টো পাল্টা কথা বলছিস? আমার মেয়ের নামে একটা কথা বললে আমি তোকে পুলিশের হাতে দিয়ে দেবো। পুলিশের ভয় কাকে দেখাচ্ছেন? ওকে কি দেখাচ্ছেন? আমাকে দেখান। সরকার বাবু, আপনি আপনার ছেলেকে সামলান। মদ খেয়ে মাতলামি করতে হলে ও ঘরে গিয়ে করতে পারে। এত লোকের সামনে আমাদের সম্মান বিক্রি করতে চাইলে আমি কিন্তু ওকে ছাড়বো না। কি করবেন? পুলিশে দেবেন নাকি গুন্ডা দিয়ে মার খাওয়াবেন? পুলিশ গুন্ডা সব কি আপনারই কেনা নাকি? আমার কোনো চেনা চেনা নাই। মিস্টার সরকার, আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করছে আর আপনি ওর হয়ে ওকালতি করছেন। মদ খেয়েছে, মদ খেয়েছে। কত মদ খেয়েছিস রে বাবা? কত? শোনেন মিত্তির বাবু, ওর জায়গা যদি আমি থাকতাম না তাহলে আমিও মদ খেতাম, আপনিও মদ খেতেন। কেন জানেন? কারণ মানুষ সব আঘাত সইতে পারে, ভালোবাসার আঘাতটা সইতে পারে না। কথা বুঝছে? কোনো ভালোবাসার স্থির নেই। এটা আপনার ছেলের মানসিক বিকার। আমার মেয়ের জীবন ও অতিষ্ঠ করে তুলেছে। তাই যদি হবে তাহলে আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে ছবিটা ফেরত নিয়ে গেলেন কেন? আপনার মেয়ে যদি আমার ছেলেকে ভালো নাই বাসে তাহলে ওই ছবিটা উপহার দিয়েছিল কেন? এইসব কথার উত্তর আমি আপনার মতন একজন মাছের ব্যবসায়ীকে